শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ তোমাদের সাথে নিয়ে সকাল থেকে ভিডিওটা ছাদ থেকে শুরু করছি। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর দেখো লাড্ডু আমার সাথে চলে এসছে, কিন্তু এখন সূর্যদেব এখনও ওঠেনি। দেখছো তো ঝাপসা ঝাপসা, মানে মনে হচ্ছে যেন এখনও সকাল হয়নি। আমি আজকে অনেকটা ভোরে উঠে চলে এসেছি, কারণ আমি ছাদটা কালকে আমার গাছে জল দেওয়া হয় নাই, ছাদটা একটু ঝাঁট দেওয়া হয়নি বলে আমি সকাল সকাল চলে এসে আমি একটু ছাদটা পরিষ্কার করে নিচ্ছি আর গাছগুলোয় জল দিয়ে নিচ্ছি। তারপরে এসে স্নান করে এসে ফুল তুলে তারপরে আমি পুজো করব। কারণ সকালবেলা এই কাজগুলো যদি না করি না, তাই দেখো সূর্যদেব উঠছে, দেখতে পেয়েছো? দেখো এখনও পুরোটা ওঠে না, এই একটু একটু করে এবারে পুরোটা উঠছে। তোমাদেরকে সবটাই দেখালাম, দেখো সূর্যদেব এই পুরোটা উঠছে। তাহলে দেখেছো আমি কত সকালে ছাদে এসেছি, তখন 5টা 10-15 বাজে, এরকম সময় আমি ছাদে এসেছি। যাই হোক, আমার ছাদের সব কাজ হয়ে গেল। দেখো এই ফুলটা একবার ফুটে গেছে, আবার একবার ফুটছে। আবার এর একটা অন্য কালারও আছে, লাল রঙের আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তারপরে দেখো স্নান করে এসে পুজো টুজো সেরে নিলাম, দিয়ে তারপরে নিচে চলে এলাম। নিচে চলে এসে কোনো চাটা খাই নাই, লেবুর জলটা খেয়েই পুজো করতে চলে গিয়েছিলাম। দিয়ে তারপরে দেখো আমি চাটা বসিয়ে দিলাম। আর তোমরা তো জানো সকালবেলায় আমি যতই ঘরের কাজ করে রাখি রাত্রে, তাও আমি সকালবেলা এগুলো আবার একবার করে মুছি, পরিষ্কার করি, তবে আমি চাটা খাই। আর তারপরে দেখো আজকে বানাবো তোমার দুধ শুক্তো। হাজব্যান্ডের খুব ইচ্ছা যে আজকে দুধ শুক্তো খাবো। দুধ শুক্তো খেতে হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। দিয়ে দেখো সব রকমই জোগাড় করে দিয়েছে, শুক্তো রাঁধতে যে যে জিনিসগুলো লাগে সব সবজি এনে দিয়েছে। আমি এই সবজিটা কেটে রাখলাম, চলো এবারে টিফিনটা বানিয়ে নিগা। চাটা খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়, তোমাদেরকে না দেখাতে পারি নাই। দেখো আমি আটাতে আর ময়দাতে মিক্স করে মেখে রেখেছি। আজকে বানাবো তোমার পরোটা, আলু ভাজা আর মিষ্টি, এই হবে আজকে টিফিনে। তা চলো তাহলে পরোটাগুলো বানিয়ে নিগা। আর আমি পরোটাগুলো কিভাবে বেলছি তোমরা একটু মন দিয়ে দেখবে। আমি কিন্তু পরোটাগুলো ভাঁজ করে বেলি না, আমি এইভাবেই বেলি। কিন্তু তোমাদেরকে দুঃখের বিষয় দেখাতে পারলাম না। সেই যেটা দেখাবো ভেবেছিলাম বেলাটা, সেটা আমার ডিলেট হয়ে গেছে। আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি। দেখেছো কত তাড়াতাড়ি, কত মাথায় হেডেক নিয়ে আমাকে কাজ করতে হয়। তারপরে দেখো মিস্ত্রিরা রং করছে, ঘরের রং হয়ে গেছে, এবারে জানলা দরজাগুলো রংটা এটা ডবল কোট পড়ছে, আজকে হলেই হয়ে যাবে। বাবরে আমি তাহলে একটু শান্তি পাবো। আর তোমাদের এখানে একটা কথা সবসময় বলি, যে তোমরা মন থেকে যেটা চাইবে, আর আমিও জানি মন থেকে যেটা আমি ভাবি, আমি স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা আমার কিছু সঙ্গে সঙ্গে না হলেও কিছুদিন পর হলেও সেই স্বপ্নটা আমার পূরণ হয়। এটা আমি মনের মধ্যে আমি এই জোরটা রাখতে পারি, যে এই স্বপ্নটা আমি দেখছি, এই স্বপ্নটা আমার একদিন না একদিন পূরণ হবে। জানি না তোমাদের সাথে হয় কি না, কিন্তু আমার সাথে হয়। আমি যেটা ভাবি ঠিক একদিন না একদিন আমার সেই ভাবাটা ঠিক একদম সত্যিতে পরিণত হয়। যাই হোক, চলো গল্প করতে করতে দেখো আমি উচ্ছেগুলো আগে ভেজে নিচ্ছি। আর আমি একটু উচ্ছেগুলো ভালো করেই ভাজি, ওই কাঁচা কাঁচা উচ্ছে ভাজলে আমার বাড়িতে কেউ খেতে চায় না। আর এখন আমরা প্রায় দিনই উচ্ছে আলু ভাজা, উচ্ছে ভাজা এরম খাচ্ছি। আর এধারে দেখো টিফিনটা বানানো হয়ে গেছে, উচ্ছেটা ভাজতে দিয়ে আমি টিফিনটা চলো খেয়ে নিগা। টিফিনটা খেয়ে তারপরে দেখো উচ্ছেগুলো এধারে ভাজা হয়ে গেছে, চলো তুলে নিগা। উচ্ছেগুলো তুলে নিয়ে নামিয়ে দুধ শুক্তো, কিন্তু শুক্তো রাঁধতে অনেক দেরি হয় জানো তো, কেন বলো তো? সব রকম সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিতে হয়। দেখো আগে উচ্ছে ভেজে নিলাম, তারপরে দেখো তোমার বেগুনগুলো ভেজে নিলাম, তারপরে কাঁচা কলা আলু এগুলো ভাজবো, বড়ি ভাজবো, একটা একটা করে ভাজতে হবে, ভেজে ভেজে তারপরে ওই ধারে দেখো চা বসিয়ে দিয়েছি। ঘরে কারেন্টের মিস্ত্রি লেগেছে, তারপরে তোমার রং মিস্ত্রিও লেগেছে, ওদেরকে চা দেবো বলে ওই ধারে চা বসিয়ে দিয়েছি। কিন্তু তোমরা জানো তো আমি এখন দুধ চা খাওয়া একদম ছেড়ে দিয়েছি। তোমাদেরকে বলেছিলাম না ঠিক আমি আস্তে আস্তে ছেড়ে দেবো, কিন্তু এখন আমি ছেড়ে দিয়েছি। এখন আমার খেতে ইচ্ছাই যায় না। আগে কিন্তু এই সময়টা এই টিফিন খাওয়ার পরই যে সময়টা, ওই সময়টা এলেই আমার যেন একটা টান দিত, চাটা খাবো কখন, চাটা খাবো কখন। কিন্তু এখন আমার ইচ্ছা যায় না, কেন বলো তো? নিজের শরীর নিজেকেই তো বুঝতে হবে বলো। আমি যদি আমাকে না ভালোবাসি, আমি যদি নিজেকে না যত্ন করতে পারি, তাহলে আমি অপরকে ভালোবাসবো, যত্ন করব কি করে বলো? ওই জন্যে আমি আর দুধ চাটা এখন একদমই স্টপ করে দিয়েছি। যদি রেয়ার কোনো দিন মনে হয় তখন আমি একটু খাই, কিন্তু খাই না। মনে এখনও হয়ও নাই, এখনও খাই নাই। ওই সকালবেলায় একবার লিকার চা খাই, আর বিকালে সন্ধ্যাবেলায় যদি মনে হয় তখন একটু দুধ চা খাই। আর
শুক্তোতে আজকে দুধ শুক্তো কী মশলা দিয়েছি জানো? 4-5টা কাজু দিয়েছি, 4 মগজ দিয়েছি, আর তোমার একটু অল্প করে সর্ষে দিয়েছি, 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা। এইটা হচ্ছে তোমার আমি শুক্তোর মশলা দিয়েছি। হ্যাঁ, আর তোমার এই শুক্তোর মশলাটায় আমি হলুদ দেবো না। আমি পুরো দুধ শুক্তো সাদা হয় যেমন সাদাই করব, তবে আজকে আমি আমার যে ঘোষ দুধ দিয়ে যায় গরুর দুধ দিয়ে করব। কারণ আজকে আমি আমুল দুধ দেবো না, কারণ আমার আমুল দুধ নেই, ফুরিয়ে গেছে। কিন্তু দুধ শুক্তো করলে কোনো আমুল দুধ দিয়ে করবে, সেটা বেশি খেতে টেস্ট হবে আর বেশি ভালো লাগবে খেতে। সেই জন্য কী করব, আমার আমুল দুধটা ফুরিয়ে গেছে বলে আজকে আমাকে এই গরুর দুধ দিয়েই করতে হলো। কিছুটা দুধ দিলাম, দিয়ে এই সবজি আনাজগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এটা যখন ফুটে সিদ্ধ হয়ে আসবে নামাবার মুখে আমি বাকি দুধটা দিয়ে দেবো। আর তখন আমি ভাজা যে মশলাটা হয়, 5 ফোড়ন, তারপরে তোমার একটু সর্ষে, যেটা আমি রোস্ট করে ভেজে নিয়ে হালকা করে গুঁড়িয়ে রেখে দিই, ওইটা নামাবার আগে দেবো। আর 1 চামচ মতো ঘি দেবো, দিয়েই আমি নামিয়ে নেবো। তাহলে আমার দুধ শুক্তো রেডি হয়ে যাবে। আর দেখো আমার দুধ শুক্তো ফুটে গেছে। হ্যাঁ, তারপরে এবার আমি একটু মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। মশলাটা আগে আমি ভেজে রেখেছিলাম, দিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম, অল্প করে মশলাটা দিয়ে আর ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তাহলে আমার দুধ শুক্তো রেডি। দেখছো তো, নামই দুধ শুক্তো, কিন্তু রান্না করতে ভীষণ দেরি হয়। তবে আজকে সেরকম কিছু রান্না করিনি, এই দুধ শুক্তো, পটল ভাজা আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকের মেনু। কারণ আজকে আর আমি সেরকম কিছু রান্না করার মতো সময়ও পেলাম না, আর মনটাও চাইলো না যে আরও কিছু রান্না করি। কারণ টিফিনটা ধরো পরোটা তরকারি খাওয়া হয়েছে বলে আমি আর কিছু সেরকম রান্নার আর করলাম না। তারপরে দেখো হাজব্যান্ড আবার আম নিয়ে এসছে, দেখো কত আম নিয়ে এসছে। নিজে খেতে পারছে না, আর আমাদের জন্য এত, আর আমার এত আম খাওয়া হয়ে যাচ্ছে না, তোমাদেরকে কী বলবো। আমি দেখবে মোটু তো এমনি আরও মোটু হয়ে যাব। হ্যাঁ, কিন্তু আম খেতে যে ভীষণ ভালোবাসি, কী করব বলো। হ্যাঁ, দিয়ে তারপরে দেখো রান্না হয়ে গেছে, চলো লাঞ্চটা করে নিই গা। কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে, আমার টিফিন জোগাড় করতে করতে অনেক দেরি হয়ে গেল। ওই জন্যে আমার রান্নাটা করতেও আজকে ভীষণ দেরি হয়ে গেল। আর তোমরা দেখবে সকাল সকাল উঠে যদি সকাল সকাল কাজগুলো করা হয় না, তাহলে তার মতো শান্তি আর মনে হয় আমার কিছু নাই। তা চলো এবারে দেখো আমরা পাঁপড় ভাজা, ভাত আর পটল ভাজা আর শুক্তো দিয়ে লাঞ্চটা করব। তোমরা অবশ্যই বলবে যে আমার শুক্তোটা বানালাম কেমন হয়েছে, আর তোমরাও এভাবে বানিয়ে খাবে, দেখবে দারুণ হয় দুধ শুক্তোটা। এমনি শুক্তো তো হয়ই, কিন্তু দুধ শুক্তোটা দারুণ হয়। তবে তোমরা ভাজা মশলাটা অবশ্যই দেবে, ভাজা মশলা যদি না দাও তাহলে শুক্তোর কোনো টেস্টই পাবে না, মনেই হবে না। আর তারপরে দেখো মিস্ত্রি, বললাম না কারেন্ট মিস্ত্রি কাজ করছে, দেখো কাজ করছে, চারিধারে তার ফেলে রেখে দিয়েছে। এখন কাজ হচ্ছে, এই ঘরটাও এসি বসবে, ওই জন্য এখনও কাজটা হয়নি এবং আস্তে আস্তে হচ্ছে। মিস্ত্রিরা কাজ করছে এখন। আমি তার মাঝেই তোমাদের এখানে একটু দেখাতে এলাম। চারিদিকে তার পড়ে আছে, তবে ফ্যানটাও টাঙিয়ে দিয়েছে দুটো ঘরেরই। একটু করে এসে ফ্যানের হাওয়াটা অন্তত খেতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো এই ঘরটা তো হয়ে গেছে পুরো এই ঘরটাও হয়ে গেছে। মনে হচ্ছে সব ঘরের কালার যেন এক হয়ে গেছে। রোদের ছটাটা এমন পড়ছে না, মনে হচ্ছে সব ঘরের কালারগুলো যেন এক করেছে। আমি আবার ক্যামেরাটা কীরকম ঘুরিয়ে ফিরিয়ে তুলেছি দেখেছো? হ্যাঁ, দেখো ফ্যানটাও লাগানো হয়ে গেছে, দুটো ঘরেরই ফ্যান লাগানো হয়ে গেছে। তবুও সন্ধ্যের দিকে একটু দাঁড়িয়ে হাওয়াটা খেতে পাচ্ছি। আর বলেছি না এই ঘরগুলো একটু ঠান্ডা, উপরে যেহেতু শেডটা করা আছে, ওই জন্যে তোমার ফ্যানটা চালিয়ে ভালো লাগছে। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই।